এটা হচ্ছে আমাদের লাঞ্চ আজকের ফিফি আইল্যান্ড ট্যুরের। তার সাথে ভিউটা জাস্ট দেখুন। এখন আমরা যাচ্ছি ফিফি আইল্যান্ডের ট্যুরে। তো এই যে গাড়িটাতে আমরা আছি, আমরা যেখান থেকে এই ফিফি আইল্যান্ডের ট্রিপটা বুক করেছিলাম সেখান থেকেই এই গাড়িটাকে আমাদের জন্য প্রোভাইড করা হয়েছে। সত্যি কথা বলতে গেলে আমাদের টাইম ছিল সকাল 7টা। তো এই সকাল 7টার মধ্যে আমাদের রেডি হয়ে আমাদের হোটেলের লবিতে বসা এটা দরকার ছিল, কিন্তু যখন আমাদের ঘুম ভাঙছে তখন বাজছে অলরেডি 7:05। 2 মিনিট আগে আমাদের চোখ খুলেছে আর 2 মিনিট বাদে আমরা এই গাড়িতে বসেছি। তাহলে আমি এখন চলে এসেছি ফিফি আইল্যান্ড ট্যুরে যাওয়ার জন্য। ফোর্টে হাজির, আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশে ফোর্ট, সামনে ওখানে অনেক ধরনের বোট রাখা আছে, এখানেও বোট রাখা আছে। এবার জানি না আমাদের বোট কোনটা, কিন্তু এখানে এত ভিড় দেখতে পাচ্ছেন। তো এইখানে অলরেডি এনারা সবাই এসে নিজেদের রেজিস্ট্রেশন করে নিজেদের বোটে চাপার জন্য ওয়েট করছেন। তো ওখানে আমাদের ব্রেকফাস্টও প্রোভাইড করা হচ্ছে। তো এই যে আমরা এসেছি, আমরা এখানে যে ব্রেকফাস্ট নেব তার জন্য কি কি প্রসিডিওর, সবার আগে আমাদের ওইখানে রেজিস্ট্রেশন করাতে হয়েছে। রেজিস্ট্রেশন করানোর পর আমাদেরকে এইরকম একটা ব্যান্ড দিয়ে দিয়েছে, যে ব্যান্ডটা দেখলে ওরা আমাদের আইডেন্টিফাই করতে পারবে। তো আপাতত এখন যাই আর গিয়ে ব্রেকফাস্টটা করে নিই, তারপর তোমাদের সাথে। ফুকেট থেকে মাত্র 46 কিলোমিটার দূরেই রয়েছে ফিফি আইল্যান্ড। সমুদ্রের মাঝে এ যেন স্বর্গ। ফুকেট ভ্রমণের অন্যতম প্রধান আকর্ষণ হল ফিফি আইল্যান্ড ট্যুর, যা তোমরা ইন্ডিয়া থেকে বা অন্য যে কোনো জায়গা থেকেই আগেই বুক করে আসতে পারো, যা অনেকটাই সস্তা পড়বে। এই ট্রিপের মধ্যে ইনক্লুড রয়েছে হোটেল থেকে পিক আপ অ্যান্ড ড্রপ সহ 5টা আইল্যান্ড হপিং উইথ লাঞ্চ। সাথে চাইলে স্নরকেলিং করারও সুযোগ রয়েছে, তাও আবার 2 বার। মানে পুরো কথা হলো যে এই ট্যুরে গেলে সকাল থেকে বিকাল অবধি তোমার পুরো সময়টাই কেটে যাবে, তাই সারাদিনের প্ল্যান করেই আসবে। তো এখন আমি এসছি খাই আইল্যান্ডে, সকাল 9:05 আর এখন খাই আইল্যান্ডে। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ গাইস। তো ওখানে তোমরা জেট স্কিও করতে পারো। আমরা এসেছি এই বোটটাতে, এখনো লোকজন নামছে বোটটা থেকে। তাহলে যেরকম ভাবে আমি তোমাদের আজকে বলেছিলাম যে সকালবেলা যখন বেরোচ্ছি আমরা, কি বাজে কাণ্ড হয়েছে। যে সকালবেলা আমাদের আজকে 7টার সময় বেরোনোর কথা ছিল। সকাল 7টার সময় রেডি হয়ে আমাদের হোটেলের লবিতে ওয়েট করার কথা ছিল।
বাট আমাদের যখন ঘুম ভাঙছে তখন আমরা দেখছি ইটস অলরেডি 7:05। মানে ভাবতে পারছো? আর এখানের লোকেরা না টাইমে খুব পাংচুয়াল হয়, প্রচন্ড পাংচুয়াল। ওরা 7টা মানে ডট 7টাতেই এসে পৌঁছাবে। তো প্রথমে তো আমি ভাবলাম যে ওদের কাছ থেকে কোনো রকম কল টল কিছু আসেনি এখনো পর্যন্ত, আমাদের স্ক্যাম ট্যাম হয়ে গেল কিনা। তো তারপরে যখন ব্যাপারটা ভালো করে ইয়ে করে আমি যখন মনে করলাম যে না একবার নিচে লবিতে যাই, নিচে লবিতে গিয়ে একবার ওদেরকে বলে রাখি যদি আসে কেউ বা কল টল করে থাকে তাহলে একবার আমাদেরকে কাইন্ডলি জানাতে। তো যখন আমি সঙ্গে সঙ্গে নিচে গেলাম লবিতে, তখনই দেখছি সামনে ওরা অলরেডি দাঁড়িয়ে আছে, আমাদেরকে আনতে এসছে। তো অলরেডি গাড়িতে অনেক লোকরাও আছে আমাদের জন্য ওয়েট করছে। আমরা বললাম জাস্ট গিভ আস 2 minutes, উইল গেট রেডি অ্যান্ড উইল কাম ব্যাক। সো আমরা জাস্ট রুমে গেলাম, নেসেসারি যা যা জিনিস দরকার সেই সব জিনিসগুলো নিয়ে নিলাম, নিয়ে আমরা এদের সাথে বেরিয়ে চলে এলাম। মানে জাস্ট 5 মিনিটে আমরা রেডি হয়েছি। 7:05 জায়গায় 7:10 আমরা রেডি হয়েছি। সমুদ্রের সৌন্দর্য আর চারিদিকে অর্ধনগ্ন ফরেনার্সদের মিলিত দৃশ্য উপভোগ করতে করতে কিভাবে যে 20 মিনিট হয়ে গেল সেটা বুঝতেই পারলাম না। তারপর গেলাম ফিফিলে আইল্যান্ড। এখানে ছিল দিনের প্রথমবার স্নরকেলিং করার সুযোগ 30 মিনিটের জন্য। তারপর আর কি, একদম সময় নষ্ট না করে ডাইরেক্ট ঝাঁপ দিয়ে দিলাম সমুদ্রের মধ্যে। Okay, ladies and gentlemen, right now we have arrived to Fifi Island. Right now we have almost time for the lunch time. How long for the lunch time? 1 hour. That's 1 hour. এরপর শেষমেশ পা রাখলাম ফিফি আইল্যান্ডে, যেখানে আমাদের লাঞ্চের ব্যবস্থা ছিল। এটা হচ্ছে আমাদের লাঞ্চ আজকের ফিফি আইল্যান্ড ট্যুরের। তার সাথে ভিউটা জাস্ট দেখুন। তাহলে তখন যে দেখলে যে খাবারগুলো নিয়ে এসেছিলাম সেই খাবারগুলো তো খেতে পারলাম না, আর এখন যেটা খেতে পারবো সেই রকম খাবারগুলো নিয়ে এসেছি। ব্রেড, জ্যাম, তার সাথে চিকেন, তার সাথে ঠান্ডা জল, ওয়াটারমেলন আর ঠান্ডা জল, ব্যাস যেটা খেতে পারবো সেটাই নিয়ে এসেছি। এই দেখো সবার সেম অবস্থা।
সামনে যে কেভটা ওটা হলো ভাইকিং কেভ, তারই আশেপাশে কোনো এক জায়গাতে আমরা ফের স্নরকেলিং করতে নামি। এখানে নাকি ভাগ্য ভালো হলে বেবি শার্ক বা নিমোকেও দেখতে পাওয়া যায়। আমি অবশ্য পাইনি, বাট জল পরিষ্কার হওয়াতে সমুদ্রের নিচের দৃশ্যটা দারুণ লাগছিল। আর আমাদের এই ট্রিপের শেষ আইল্যান্ড হলো মায়াবে। এখানে ঢোকার জন্য এন্ট্রি ফি আছে, তবে আমাদের যে প্যাকেজ রয়েছে তাতে এই এন্ট্রি ফি ইনক্লুডেড রয়েছে। মায়াবে জায়গাটার সম্পর্কে বেশি কিছু বলতে হবে না নিশ্চয়ই, প্রায় সকলেই এই জায়গাটা কোনো না কোনো মুভিতে দেখেছো। আমরা এই প্যাকেজ বুক করেছি ক্লুক অ্যাপ থেকে, যেখানে আমাদের কস্টিং পড়েছে 5100 টাকা করে পার হেড, 5100 রুপিস পার হেড। কতটা ভিড় এপ্রিল মাস, নর্মালি মার্চ অব্দি থাইল্যান্ডে প্রচন্ড ভিড় থাকে, কিন্তু এটা আমরা এসেছি এপ্রিলে, বাট এপ্রিলে এখানে যথেষ্ট পরিমাণে টুরিস্ট রয়েছে। নানান জায়গা থেকে, নানান দেশ থেকে প্রচুর টুরিস্টরা এখানে এসেছে। ভেবেছিলাম কিছু হলেও ফাঁকা পাবো, কিন্তু ফাঁকা তো নেই, বাট এনজয় তো হচ্ছে, তাতে আমাদের কোনো অসুবিধা তো হচ্ছে না। আমি 100% রেকমেন্ড করব ক্লুক অ্যাপ থেকে বুক করে আসার জন্য, কারণ আমি নিজে যাচাই করেছি। আমাদের সেম আইটিনারির একটি প্যাকেজ এখানে 3500 ভাট বলছে উইদাউট বার্গেনিং, নর্মাল লোকাল শপে। যাই হোক, আগে নিজে ভালোভাবে যাচাই করে তবেই বুক করবে যে কোনো ট্রিপ। তারপর শেষমেশ এখান থেকে বেরিয়ে আমাদের বোট পৌঁছে দিল ফুকেটে। সেখান থেকে আমাদের পার্সোনালি যে যার হোটেলে পৌঁছে দেওয়া হলো। সবই ব্যবস্থা খুবই প্রফেশনাল। তাহলে ফিফি আইল্যান্ড ট্যুর কমপ্লিট করার পর আমরা এখন এসেছি এই গাড়িতে। এই গাড়িতে করে আমরা যেভাবে সকালবেলা এসেছিলাম এখানে, সেই রকমভাবেই এই গাড়ি আমাদের আবার ঠিক সেমভাবে আমাদের যে যার হোটেলে পৌঁছে দেবে। মানে এখানকার ব্যাপারটা খুবই অর্গানাইজড, তো তোমাদের কোনো রকমই অসুবিধা হবে না। তোমাদের হোটেল থেকে পিক আপ অ্যান্ড ড্রপ সব কিছুই পেয়ে যাচ্ছ তোমরা একই প্যাকেজের মধ্যে। তবে আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে ফুকেট থেকে পাটায়া যাওয়ার গল্প নিয়ে, যার মধ্যে আমাদের 7 ঘন্টার বাস জার্নি আর ওভারনাইট থাইল্যান্ডের ট্রেন জার্নির অভিজ্ঞতাও রয়েছে। এটা হচ্ছে আমাদের বাস। এই বাসে আমরা সুরাত থানি অবধি যাব, তারপর ওখান থেকে আমাদের ট্রেন আছে।